আসসালামু আলাইকুম। লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ একটি লাউয়ের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেরি না করে দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই নিরামিষ লাউয়ের তরকারিটি। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে 3-4টার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। ঝালের পরিমাণটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। এই পর্যায়ে আমি এখানে একটি মাঝারি সাইজের টমেটো এরকম কিউব করে কেটে নিয়েছি। টমেটোটা এবার নরম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করছি। এবার একে একে সব মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু আমি এটা কাঁচামরিচ দিয়ে রান্না করছি তাই এখানে লাল মরিচের পরিমাণটা কিন্তু একটু কমই দিতে হবে। আর লাউয়ের যে কোনো রেসিপি কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আপনারা আলাদাভাবে দিতে চাইলে 1/2 চা চামচ রসুন বাটা এবং 1/2 চা চামচ আদা বাটা দিবেন। তো দেখতেই পাচ্ছেন এরই মাঝে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে লাউগুলো অ্যাড করছি। আর দেখতেই তো পাচ্ছেন লাউগুলোকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার লাউগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। তো এরই মাঝে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে। স্প্যাচুলাটা ধুয়ে একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এক্সট্রা কিন্তু পানি এখানে অ্যাড করব না। আমি এটা ঢাকনা থেকে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লাউ থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে এবং এই পানিটা দিয়ে কিন্তু আমি লাউটাকে এবার কষিয়ে নিব। তো এরই মাঝে কিন্তু এটা কষানো হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকা ধুয়ে নিয়েছি। এতক্ষণ কিন্তু আমি লাউ থেকে ওঠা পানিটা দিয়েই লাউটাকে কষিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি এখান থেকে এক্সট্রা পানি অ্যাড করছি। আমি এখানে 1.5 কাপের মতো পানি অ্যাড করব। পানিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফুটে ওঠা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণ। আর আপনারা এখানে ধনেপাতাটা কিন্তু দেওয়ার অবশ্যই ট্রাই করবেন। তাছাড়া লাউয়ে কিন্তু ধনেপাতা দিলে খেতে খুবই ভালো লাগে। আর আমার লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার শুধু পানিটা আরেকটু শুকিয়ে আসলেই আমি নামিয়ে ফেলবো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে আরেকটু শুকিয়ে নিচ্ছি। তো আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট। দেখতেই পাচ্ছেন এটার কালারটা কি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। এ পর্যায়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। এরই মাঝে তৈরি হয়ে গেল আমার মজাদার লাউয়ের নিরামিষ তরকারি। খুব সহজ এটা তৈরি করা যায় কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় এটা রান্না করবেন। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং এই ধরনের নতুন এবং পারফেক্ট মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাও কিন্তু অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।